আর এত বিয়ে ছাড়া জেনা, আবার অনেকে বিয়ে করার পরও এই স্ত্রীর মধ্যে দিয়ে আবার জেনার পদ্ধতি বানায় ফেলে। স্ত্রীকে তালাক দেয়, তালাক দেওয়ার সময় তো মাত্রাগুলোনের উস নাই, উরে গরম, বউরে পাটার মতো খানি গালাগালি করবে। এরপরে মায়ের শুরু হবে, হাড়ি ঘোড়া লাতোয় ফেলায় দেবে, শোকেস লাতি দিয়ে ফেলায় দেবে, বাতের আড়ি ধরে ভেঙে ফেলায় দেবে, ছাগলের ঠ্যাংটানি ছিঁড়ে ফেলায় দেবে। এরপরে বউরে যে বাড়ি শুরু হবে, মারতি মারতি মাথা গরম হয়ে যাবে। চিনিস আব্বা কলিও ছাড়বো না নে। বউতিও কয় তুই এবার ধর্মের বাপ, মাফ কর, তোরেও তালাক দিলাম, তোর মাও তালাক, যে হুজুর বিয়ে বলেছে সে হুজুরও তালাক। এইসব ফাইনাল করে টরে দিয়ে নিরিবিলি হয়েছে। পরে বউটা যত, বউ তো আর অত রাখি নেই, বউ তো পাইয়ে গেছে বুঝমতো তালাক হয়, 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর গোষ্ঠী শুদ্ধ তালাক, সব তালাক। এরপরে বউটা ব্যাটিং বুটিং নিয়ে রওনা দিয়েছে। কিছুক্ষণ পর যখন উস হয়েছে, ছোট ছোট বাচ্চারা কাঁদতিছে, কোয়ানে যাও সুরের, কোয়ানে যাও, কথা বলবে না, তোমার সাথে কথা বলা হারাম, তুমি আমার তালাক দিছ। আমি তালাক দিছি, শুনছে কিনা? কয়ে আমি শুনছি, আল্লাহ শুনছে। কয়ে ওই নেই তালাক। রাগের সময় তালাক দিলি তালাক হয়? আমি তো রাগিয়ে গেছি, সেই জন্য তালাক দিছি। তাই তুমি খুশির সময় তালাক দাও কোনোদিন? বউ নিয়ে আনন্দ করে কম্বলের তলে শুয়ে রয়েছেন, বাকি যা হবার সব হয়ে গেছে, শেষটা তিনি বউডারে বউর সাথে জড়াই দিয়ে মোহাব্বতের সাথে দুটো সুমো দেখো তোমার খুব ভালোবাসি, এই জন্য 3টে তালাক দিলাম। একেও কয় তাই ভালোবাসার সময় তালাক দিলে না, তালাক দিলে না, আর রাগের সময় দিলে হবে না, তাই তালাক হবে কবে? কিছু কিছু মৌলবী কাঠমুল্লা 200 টাকা খাইয়ে এই সমস্ত জায়গা মিথ্যে ফতোয়া দেয়, রাগের সময় তালাক দিলে তালাক আছে না নাই? এর 2-1টা মৌলবীরে পাইলে আমার কাছে নিয়ে আসবেন, পানিশমেন্ট দেবো ওই মাদ্রাসায় ফেলে। 200 টাকা খাইয়া স্থায়ীভাবে একটা জেনার দরজা খুলে দিছিস, ওই পরিবারে যা হবে সমস্ত জেনা আর জেনার গুনাহ আর ওই হারামজাদা পয়দা দেবে, সবগুলো তোর বস্তার মধ্যে ভরা হবে। লেখাপড়া কিচ্ছু জানে না, মসজিদে একটু ইমামতি করতে যায়, ফতোয়া দেওয়ার জন্য দাঁতে দাঁড় দিয়ে ঘুরিয়ে বেড়ায়, ঠোঁটে গ্রীষ্মায় তেল তেলে রাখে যাতে তাড়াতাড়ি কই বেলান যায়। হ্যাঁ, তালাক দিয়ে এরপরে গেছে, যখন আমাদের কাছে এসে আমরা বলছি তালাক হয়ে গেছে, কয় তারপরে খোঁজে যে কাগি কাছে গেলে এই তালাক হয় না শুনি। পরে শুনছে যে আহলে হাদিস আলারা কয় একবারে 3 তালাক দিলে তাতে 1 তালাক হয়। ওই জায়গায় যে শুনি এসে ফিরে বউ নিয়ে ঘর সংসার শুরু করে দিয়েছে। এ আছে না নাই? বউ হারাম, এখন যা করতে সব জেনা হচ্ছে, যা পর্দা হবে সব জারজ সন্তান। 1 তালাক দিলে 3 তালাক হবে কে? আপনি আমার কাছে এদিক তাকান, আপনি আমার কাছে 300 টাকা পাবেন। আমি নেওয়ার সময় বলছি যে আমি তো গরিব মানুষ, কষ্ট করে পারবো না, আমি 3 মাসে 300 টাকা দেব। 3 মাসে, তাহলে এইটাই আমার পরিশোধের জন্য একটা সুন্নতি তরিকা। জানুয়ারিতে, ডিসেম্বরে 100, জানুয়ারিতে 100, ফেব্রুয়ারিতে 100, এটা আমার সুন্নতি ওয়াদা অনুযায়ী সুন্নতি না? এখন যদি আমি টাকা পেয়ে যাই একবারে, যদি আপনারা 300 টাকা দিই, তাতে তো 100 টাকা দেওয়া হবে। 300 টাকা একবারে দিয়ে দিলাম, কথা ছিল 3 মাসে দেবো 300, কিন্তু একবারে 300 দিলাম, তাতে 100 দেওয়া হবে না? কত হবে? তাহলে এখন 300 লিবার ও জায়গা 3 তালাক 1 তালাক হবে কে? এই চোরগুলো সমাজটারে জ্বালায় দিল, দেশে এমনি আজে বাজে ভাবে যারও সন্তানের দেশটা ভরি যাচ্ছে। আর এরপরে এই যে এই বৈধতার ভিতর দিয়ে আবার হারামজাদা ঢুই দিছে হাজার হাজার। এর থেকে বাঁচেন। সমাজে এইরকম যদি তালাক দিয়া বউ নিয়ে কেউ সংসার করে, তাকে যদি সমাজের কেউ সাপোর্ট দেয়, ওরে সহ মসজিদের থেকে ঘেটি গুলি দিয়ে বের করে দিতে হবে। মারামারি যেন হয় না। কাজে হলো নাসির হুজুর কইছে মামলা উনি খাবে। মারামারি না, অন্যাসে ভদ্রতার সাথে, নইলে বিচ্ছিন্ন করে দেবেন। আমার মা বোনরা, তালাকের ব্যাপারটা দুনিয়ার কেউ জানুক না জানুক, আপনি জানেন, আল্লাহর কাছে যাইতে হবে। স্বামী আপনারে কোন ভাষায় তালাক দিছে, স্বামীর মনে না থাকলে আপনার মনে আছে, আপনি ওই স্বামীকে নিয়ে ঘর করবেন না। হারামজাদা সন্তান, জারজ সন্তানে প্রোটেকশন দিয়েন না, সমাজটারে পাক করতে দেন, নাপাকের মধ্যে যেন না। ইনতাজতানিবু কাবায়ের, যদি কবিরা গুনাহ থেকে বাঁচো, আল্লাহ কয় নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার সমস্ত সগীরা গুনাহ আমি মাফ করে দেব। ইয়াহুদু ওয়াকালাতুল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, আর ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, উযাইরের মা হলো আল্লাহর স্ত্রী।
আল্লাহ তো আল্লাহ। তাহলে একই ফ্যামিলির তিনজনের সমান ক্ষমতা, বরঞ্চ বর্তমান যুগ হিসেব করতে গেলে বিটাকে চাইতে বিটিকে পাওয়ার বেশি, সেই হিসেবে মূল আল্লাহর চাইতে আল্লাহর স্ত্রীর শক্তি বেশি। কত বড় বিয়াদব! আমরা কি বলি? কুল হু আল্লাহু আহাদ, বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ একক কারো কাছে ঠিকানা। আমার আল্লাহ কেউরে জন্ম দেয় না, আমার আল্লাহকে থেকে জন্ম নেয় না। আমরা এই বিশ্বাসে বিশ্বাসী, ঠিক? ওই রাজা কইল ওইটা হলো শিরিক ফি জাত, আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করা। এটা 1 নম্বর মুশরিক, 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না। আল্লাহ কয় ওরা আমার বড় শত্রু। 2 নম্বর হলো শিরিক ফি সিফাত, আল্লাহর যে গুণ আছে আল্লাহকে একা মানি। হ্যাঁ যুবকরা খেয়াল করো না, তোমরা একসময় বুড়ো আমায় ঝামেলার মধ্যে পড়ে যাবা। দিন দিন বক্তাদের বয়ানের রং পাল্টে যাচ্ছে। এই গভীর কথাগুলো বলা ছাড়ান দিয়েছে, এখন গীত গান গজল দিয়ে মজলিস গরম করে পকেট ভরি আটকে যায়। এক আর থাকবে না, বেশি দিন নাই। এই আমাকে সিরিয়ালের আদা বুড়ো চাইলেও নৌকাটা মরি গেলি পরা সাপ। একটু খেয়াল আরো। 2 নম্বর শিরিক ফি সিফাত কাকে বলে? আল্লাহর অস্তিত্ব হিসেবে আল্লাহকে একাকেই মানি। আল্লাহ একা ঠিক, কিন্তু আল্লাহর যে গুণ আছে ওই গুণগুলো অন্যের মধ্যেও আছে, তখনই আপনি মুশরিক। আল্লাহর গুণের মধ্যে কি গুণ? আল্লাহ হাজের, আল্লাহ নাজের। হাজের মানে এনি টাইম এভরিডে, সব জায়গায় আল্লাহ উপস্থিত হওয়ার ক্ষমতা রাখে। কে রাখে? নাজের, একে টাইমে সব জায়গা দেখে কে? সামিউন বাসির, একে টাইমে সব আওয়াজ শোনে কে? সব কিছু দেখে কে? এই গুণগুলো যদি আর কেউরে ভালোবাসে একটু শরিক করি, যে আল্লাহর নবীও হাজির, যখনই মিলাদ পড়ি চলে আসে, আমরা যেখানে যা করি নবীও দেখে, তাহলে আল্লাহর ওই গুণটা নবীর মধ্যে নিয়ে আসছেন। নবীকে বেশি ভালোবাসতে যাইয়া আল্লাহকে বিশ্বাস করেন, কিন্তু নবীর ভিতরে আল্লাহর গুণটা ঢুকই দেওয়ার সাথে সাথে আপনি পাক্কা মুশরিক। সারা জীবন ফরজ ওয়াজিব সুন্নত পালন করেও একটা সেকেন্ডও বেঁচতে যাইতে পারবেন না। সাবধান! ছেলে দেয় কে? মেয়ে দেয়, মোটর না দেয়, হিজলে দেয়, জোড়া দেয়। ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর আও যুযাফিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকিমা। যারে খুশি ছেলে দেয়, যারে খুশি মেয়ে দেয়। কেউরে ছেলে দে মেয়ে জমজ দেয়, আবার কেউরে নিঃসন্তানী বাজা বানাইয়া রাখে। এ সব ক্ষমতা আল্লাহর। অথচ আমরা পীরের দরবারে বটগাছের গোড়ায় মান্নত করি ছেলে হওয়ার জন্য, মেয়ে হওয়ার জন্য। খাসি মানেন, গরু মানেন, সিন্নি মানেন, সালাত মানেন। ওরে এই মান্যতটা যদি রসুলের নামেও মানেন তাও আপনি মুশরিক। এই মান্যত কাবা ঘরের নামে মানেন তাও আপনি মুশরিক। এই মান্যত মসজিদে নববীর নামে মানেন তাও আপনি মুশরিক। আল্লাহু আকবার। এই মান্যত যদি সদর সাহেবের নামে মানেন তাও মুশরিক। এই মান্যত যদি সরমুনার পীর সাহেবের নামে মানেন তাও আপনি মুশরিক। মান্যত হবে একমাত্র কার নামে। আর ওই সব জায়গা দিলে আপনার ইবাদত বন্দেগী সব করতেছেন পরিষ্কার, কিন্তু একটা জায়গায় মার খেয়ে গেছেন, আপনি মুশরিক। আপনার আকীদা পীরের জায়গা দিলে কিছু হয়, পীরের কাছে মুরিদ হলে ধনী হওয়া যায়, ওই পীরের কাছে মান্যত করলে আমার এই সম্পদ পাওয়া যায়। এইগুলো হলো আল্লাহর গুণকে পীরের মধ্যে এনে কাড়াকাড়ি করতেছেন। এর কাজ শিরিক ফি সিফাত। আমি কি বুঝতে পারছি? ক্ষমতার উৎস কে? জনগণ ক্ষমতার উৎস। এই কথা যে নেতারা কইছে আল্লাহ তাদেরকে ধুলাই দিয়ে ছাড়িয়ে দিয়েছে। সব জনগণ তোমার সাথে আছে, তুমি টেকো এবার। টিকতে তো পারলে না। তাহলে এই যে কথাটা বলছো ওইটার শিক্ষা দেওয়ার জন্য এত জনগণ আমার গোপালগঞ্জের সব তার সাথে, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি সাথে, তারপরও টিকতে পারে না, কারণ আকীদা নষ্ট হয়ে গেছে। তুমি মনে করো জনগণ ক্ষমতার উৎস, সব জনগণ তোর সাথে আছে, তুই থাক। পারলি তো না। কতক্ষণ প্রত্যেক অ্যানিম্যান এভরিবডি। এখন ওই দল হেরে যাওয়ার পরে যে দল রাস্তায় পাগলামি করতেছো, ধরো মারো খাও কালো, এটা করো ওটা করো, তোমরা তাদের চেয়ে কম। তোমরাও জনগণকে ক্ষমতার উৎস মনে করে নাচতেছো, তোমরাও ধরা খেয়ে যাবা। একিন তৈরি করো। এগুলো করা যাবে? এগুলো করা যাবে? এখন তাদেরকে
দুর্বল দেখে তুমি যা খুশি করতেছো, আল্লাহর গুরুই দিতে সময় লাগে না। সীমা লঙ্ঘন করবা তো আল্লাহ ধরে বলবে। ঠিক? আল্লাহ আস্তাগফিরুল্লাহ। জেনা করা হারাম না হালাল? জেনা করা জোর হলো না? টাকা দিয়ে যদি রাজি করে করেন, দুইজনে প্রেম করছেন তো অনুমতি হয়ে গেছে দুইজন। হ্যাঁ, যুবকরা বিয়ে হারে, দুইজনে বিয়ে হারে, আল্লাহ আল্লাহ রসুলের সাক্ষী রেখে বিয়ে হারে। আল্লাহ আল্লাহ রসুলের সাক্ষী রেখে বিয়ে করে যারা করতেছ, তোমাদের কপাল পড়বে, ওই বিয়ে বিয়ে না। আল্লাহকে আমার রসুল তো সব জায়গা থাকে না, উনি তার হাজের নাজের না, আমি সব জায়গা থাই। তা আমারে সাক্ষী রেখে বিয়ে হবে না। সাক্ষী রাখতে হবে মুসলমান পুরুষ দুইজন। কয়জন? দুইজন পুরুষ সাক্ষী রেখে বিয়ে করতে হবে। তোমার ওই আল্লাহ আল্লাহ রসুল সাক্ষীর বিয়ে বিয়ে না। ওখানে যা করবা সব জেনা হবে। যদি দুই একটা ফুটিয়ে পড়ে তা হবে জারিউল বাচ্চা, হারামজাদা, যারও সন্তান হবে। কতক্ষণ না কে? আর বাড়ির বাংলা বাড়ি কতি, আমি কি বাইরে গেছি? আমি তো গোপালগঞ্জের মধ্যে আছি। আমাকে গোপালি বাংলা এরকম না, বোঝা যাচ্ছে তো? আকাম করিয়া যা পয়দা দিবা সব জারিউল বাচ্চা, হারামজাদা পয়দা হবে। আর তুমি তো এখন সুন্দর একটা বাচ্চা হয়েছে দেখতে চাঁদের মতো, পরে নিয়মতান্ত্রিক বিয়ে করে নিছো। প্রথম যেটা পয়দা দিছো ওটা তো জারস সন্তান, বিয়ের আগে। পরে বিয়ে করে নিছো, এই জারস সন্তানের থেকে প্রোটেকশন যা হবে সব হারাম হতে থাকবে। তুমি কিসের কি বলে বিস্পত্তন করেছো, কিসের চারা লাগাই দিছো চিন্তা করতে পারো? কিছুক্ষণের আনন্দ করতে যে তুমি একটা জেনারেশনকে ধ্বংস করে দিছো, একটা জেনারেশনকে ধ্বংস করে দিছো। ওই বংশে কোনো ভালো মানুষ পয়দা হবে না কোনোদিন। একটু কন্ট্রোল হও, একটু কন্ট্রোল হও। আর এত বিয়ে ছাড়া জেনা, আবার অনেকে বিয়ে করার পরও এই স্ত্রীর মধ্যে দিয়ে আবার জেনার পদ্ধতি বানায় ফেলে। স্ত্রীকে তালাক দেয়, তালাক দেওয়ার সময় তো মাত্রাগুলোনের উস নাই, উরে গরম, বউরে পাটার মতো খানিক গালাগালি করবে। এরপরে মায়ের শুরু হবে, হাড়ি ঘোড়া লাতোয় ফেলায় দেবে, শোকেস লাতি দিয়ে ফেলায় দেবে, বাতের আড়ি ধরে ভেঙে ফেলায় দেবে, ছাগলের ঠ্যাংটানি ছিঁড়ে ফেলায় দেবে। এরপরে বউরে যে বাড়ি শুরু হবে, মারতি মারতি মাথা গরম হয়ে যাবে। চিনিস আব্বা কলিও ছাড়বো না নে। বউতিও কয় তুই এবার ধর্মের বাপ, মাফ কর, তোরেও তালাক দিলাম, তোর মাও তালাক, যে হুজুর বিয়ে বলেছে সে হুজুরও তালাক। এইসব ফাইনাল করে টরে দিয়ে নিরিবিলি হয়েছে। পরে বউটা যত, বউ তো আর অত রাখি নেই, বউ তো পাইয়ে গেছে বুঝমতো তালাক হয়, 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর গোষ্ঠী শুদ্ধ তালাক, সব তালাক। এরপরে বউটা ব্যাটিং বুটিং নিয়ে রওনা দিয়েছে। কিছুক্ষণ পর যখন উস হয়েছে, ছোট ছোট বাচ্চারা কাঁদতেছে, কোয়ানে যাও সুরের, কোয়ানে যাও, কথা বলবে না, তোমার সাথে কথা বলা হারাম, তুমি আমার তালাক দিছ। আমি তালাক দিছি, শুনছে কিনা? কয়ে আমি শুনছি, আল্লাহ শুনছে। কয়ে ওই নেই তালাক। রাগের সময় তালাক দিলি তালাক হয়? আমি তো রাগিয়ে গেছি সেই জন্য তালাক দিছি। তাই তুমি খুশির সময় তালাক দাও কোনোদিন? বউ নিয়ে আনন্দ করে কম্বলের তলে শুয়ে রয়েছেন, বাকি যা হবার সব হয়ে গেছে, শেষ রাত্রির বউডারে বউর সাথে জড়াই দিয়ে মোহাব্বতের সাথে দুটো সুমো দেখো তোমার খুব ভালোবাসি, এই জন্য 3টে তালাক দিলাম। একেও কয় তাই ভালোবাসার সময় তালাক দিলে না, তালাক দিলে না, আর রাগের সময় দিলে হবে না, তাই তালাক হবে কবে? কিছু কিছু মৌলবী কাঠমুল্লা 200 টাকা খাইয়ে এই সমস্ত জায়গা মিথ্যে ফতোয়া দেয়, রাগের সময় তালাক দিলে তালাক আছে না নাই? এর 2-1টা মৌলবীরে পাইলে আমার কাছে নিয়ে আসবেন, পানিশমেন্ট দেবো ওই মাদ্রাসায় ফেলে। 200 টাকা খাইয়া স্থায়ীভাবে একটা জেনার দরজা খুলে দিছিস, ওই পরিবারে যা হবে সমস্ত জেনা আর জেনার গুনাহ আর ওই হারামজাদা পয়দা দেবে সবগুলো তোর বস্তার মধ্যে ভরা হবে। লেখাপড়া কিচ্ছু জানে না, মসজিদে একটু ইমামতি করতে যায়, ফতোয়া দেওয়ার জন্য দাঁতে দাঁড় দিয়ে ঘুরিয়ে বেড়ায়, ঠোঁটে গ্রীষ্মায় তেল তেলে রাখে যাতে তাড়াতাড়ি কই বেলেন যায়। হ্যাঁ, তালাক দিয়ে এরপরে গেছে, যখন আমাদের কাছে এসে আমরা বলছি তালাক হয়ে গেছে, কয় তারপরে খোঁজে যে কাগি কাছে গেলে এই তালাক হয় না শুনি। পরে শুনছে যে আহলে হাদিস আলারা কয় একবারে 3 তালাক দিলে তাতে 1 তালাক হয়। ওই জায়গায় যে শুনি এসে ফিরে বউ নিয়ে ঘর সংসার শুরু করে দিয়েছে। এ আছে না নাই? বউ হারাম, এখন যা করতেছ সব জেনা হচ্ছে, যা পর্দা হবে সব জারস সন্তান। 1 তালাক দিলে 3 তালাক হবে কে? আপনি আমার কাছে এদিক তাকান, আপনি আমার কাছে 300 টাকা পাবেন। আমি নেওয়ার সময় বলছি যে আমি তো গরিব মানুষ, কষ্ট করে পারবো না, আমি 3 মাসে 300 টাকা দেব। 3 মাসে
তাহলে এইটাই আমার পরিশোধের জন্য একটা সুন্নতি তরিকা। জানুয়ারিতে, ডিসেম্বরে 100, জানুয়ারিতে 100, ফেব্রুয়ারিতে 100, এটা আমার সুন্নতি, ওয়াদা অনুযায়ী সুন্নতি না। এখন যদি আমি টাকা পেয়ে যাই, একবারে যদি আপনারা 300 টাকা দিই, তাতে তো 100 টাকা দেওয়া হবে। 300 টাকা একবারে দিয়ে দিলাম, কথা ছিল 3 মাসে দেবো 300, কিন্তু একবারে 300 দিলাম, তাতে 100 দেওয়া হবে না? কত হবে? তাহলে এখন 300 লিবার ও জায়গা 3 তালাকে 1 তালাক হবে কে? এই চোরগুলো সমাজ দ্বারা জ্বালায় দিল, দেশে এমনি আজে বাজে ভাবে যারো সন্তানের দেশটা ভরি যাচ্ছে। আর এরপরে এই যে এই বৈধতার ভিতর দিয়ে আবার হারামজাদা ঢুই দিছে হাজার হাজার। এর থেকে বাঁচেন। সমাজে এই রকম যদি তালাক দিয়া বউ নিয়ে কেউ সংসার করে, তাকে যদি সমাজের কেউ সাপোর্ট দেয়, ওরে সহ মসজিদের থেকে ঘেটি গুলিতে বের করে দিতে হবে। মারামারি যেন হয় না। কাজে হলো নাসির হুজুর কইছে মামলা উনি খাবে। মারামারি না, অন্যাসে ভদ্রতার সাথে, নইলে বিচ্ছিন্ন করে দেবেন। আমার মা বোনরা, তালাকের ব্যাপারটা দুনিয়ার কেউ জানুক না জানুক, আপনি জানেন আল্লাহর কাছে যাইতে হবে। স্বামী আপনারে কোন ভাষায় তালাক দিছে, স্বামীর মনে না থাকলে আপনার মনে আছে, আপনি ওই স্বামীকে নিয়ে ঘর করবেন না। হারামজাদা সন্তান, জারজ সন্তানে প্রোটেকশন দিয়েন না, সমাজটারে পাক করতে দেন, নাপাকের মধ্যে যেন না। ইনতাজতানিবু কাবায়ের, যদি কবিরা গুনাহ থেকে বাঁচো, আল্লাহ কয় নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার সমস্ত সগীরা গুনাহ আমি মাফ করে দেব। চেষ্টা করা যাবে না? যাবে? দাড়ি কাটা সগীরা না কবিরা? বলেন, দাড়ি কাটা সগীরা না কবিরা? দাড়ি একটুক একটুক ফিস ফিস করে খাইজনিয়ে সাইজ রাখা, এটা তার চেয়ে বড় কবিরা, আকবরুল কাবায়ের। কারণ দাড়ি যে পুরো চাইছে ফেলায় দেয়, সে কবিরা গুনাহ মনে করেই চাষে। আর যে একটুক একটুক রাইখে সুন্নত মনে করে, ও তার চেয়ে বড় অন্যায় করছে। যা সুন্নত না, তার সে সুন্নত মনে করতেছে, এটা আরো বড় অপরাধ। দাড়ি রাখবেন সর্বনিম্ন, বাড়তে বাড়তে 1 মুঠ পর্যন্ত অতি দিতে হবে। অনেকে দাড়ি লম্বাই হয় না, ও না কাটলেও খাটোই ছোট ছোট থাকে, তাতে দোষ নাই, কিন্তু আগা ছাড়তে পারবেন না। হ্যাঁ, মেলা বড় হয়ে গেছে, জটমট পড়ে যার ভয় থাকে, নষ্ট হয়ে যায় ভয় পড়ে, সে জায়গায় আপনি 1 মুঠ ধরিয়ে এই নিচের টুক কেটে দিতে পারবেন। কিন্তু তার আগে যদি খাটো করে ফেলেন, এই যে বগল সাইজের টুক, একটু বগলও যেটুক, দাঁড়িয়েও যেটুক, এই সাইজের ইমাম সাহেব নামাজ পড়াইলে তার পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, ওই নামাজ আবার পড়িয়ে নেওয়া ভালো। বুঝে আসছে কথা? এগুলো সব কবিরা গুনাহ। টাকনু সিয়ে প্যান্ট পাজামা পরা পুরুষের কবিরা গুনাহ। মহিলাদের টাকনুর উপরে কাপড় পরা কবিরা গুনাহ। মহিলাদের সারা শরীর ঢেকে রাখা ফরজ, শরীরে যে কোনো জায়গা বের করে পর পুরুষের সামনে যা কবিরা গুনাহ। আর পুরুষের টাকনু সিয়ে কাপড় পরা কবিরা গুনাহ। নাভি বের করে দিয়ে পাশা পিছ এপাশ ওপাশ খুলে দিয়ে প্যান্ট পরছে, লুঙ্গি পরছে, একের বুড়িটা নামাই দিয়ে, কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ থেকে বাঁচেন, আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দান করুক। কষ্ট পেয়েছেন? আমি বুঝাইতে চাইছি, এটা নেকি তো কামাই করবই, সবচাইতে বড় ইনকাম হলো গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ পরিহার করা। চেষ্টা করা যাবে যুবকরা? যুবকরা যাবে চেষ্টা করা? আজকের এই মজলিসে এখানে জামাতে নামাজ হবে, না পড়ে চলে যান নিয়ত আছে কার কার? একজনও না। যেহেতু হাত উঠান নেই, সকলেই এখানে ওয়াদা করলেন নামাজ পড়বেন, মিস করবেন না। মাদ্রাসা, আমি গত বছর এসে বাথরুম ভালো পাইনি, না তার আগের বছর যেন, এবছর বাথরুমটা সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। মাদ্রাসার লেখাপড়ার পরিবেশও ভালো, ভিতরটা খুবই ভালো লাগে। ছোট্ট হলেও একটা পরিপাটি পরিবেশ, স্যার রুচিশীল মানুষ, উনি অনেক সুন্দর দেখভাল করে, শিক্ষক ছাত্ররা খুব ভালো। তো ভালো কিছু হলে তার সাথে আর একটু সাপোর্ট দিলে আরও ভালো হবে না? তা আমি বড় অঙ্কে কালেকশন, উনিও বলেন আমি পারিও না করিও না, প্রত্যেকের পকেটে বিসমিল্লাহ করে হাত দিলে আজকে যা পকেটে আছে তার থেকে ওই সব নয় কিছু একটু রেডি করে ফেলেন। কেউ নড়বে না, ছাত্ররা যুবকরা পিছনে কেউ যাবে না, ছাত্ররা ভিতরে যাবে, এক্ষুনি যাবে, সবাই ভিতরে যাবে। কই ছাত্ররা কই, ভলেন্টিয়াররা কই গেল? ভলেন্টিয়াররা আসো আসো তাড়াতাড়ি, জামার আঁচল নিয়ে, জামার কোরস নিয়ে ভিতরে, এই দিক দিয়ে যেতে হয়, এই দিক দিয়ে। এই কালেক্টর হুজুর, ও বাঁচতে না, এই পিছনালা, এই দিক দিয়ে যেতে হয়। এই দিক দিয়ে গেলে ওই পাশালা দেখে যে আসতেছে, তাহলে টাকা রেডি রাখে। আর ওই বাঁচতে আলি ইনরা দেখে না, এই দিক ফিরে রয়েছে, কয় কো আসে না কে, যান 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 ভলেন্টিয়াররা যান। এই যে গেছে, ওই যে দেখেন, এই ফায়ার সার্ভিস গেছে, ওই যে লাল জামা গায়ে, এই যে ফায়ার সার্ভিস আগে দেন, এই হুজুরে করছে বিসমিল্লাহ কইয়া 100 200 10 20 50 যার যেমন তৌফিক হয়, 1000 2000 5000 দিলেও নেওয়া হবে, কোনো ফেরত দেওয়া দিই নাই। 500 100 200 দেবেন, যার যেমন তৌফিক হয়, বিসমিল্লাহ কয়ে ছেড়ে দেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, শরীরটা অত্যন্ত খারাপ, আমার জ্বর, মাথা ফেটে যাচ্ছে, তারপরে কথা আসলে বলা হয়ে যায়, স্বভাব খারাপ হয়ে গেছে, না বলে পারি না। যতটুকু বলছি আল্লাহ আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। সকল হারাম পরিহার করার তৌফিক দান করো, বলেন আমিন।
আল্লাহ সকল কবিরা গুনার থেকে বেঁচে থাকার তৌফিক দিন, বলেন আমিন। অনেক অসুস্থ রোগীরা দোয়া চেয়েছে, আল্লাহ সবাইকে সুস্থ রোগমুক্ত করে দিন। আল্লাহ বাংলাদেশের অবস্থা ভালো না, তুমি বাংলাদেশকে নিরাপদ করে দাও, বলেন আমিন। আল্লাহ দিনদার, ইমানদার, পরহেজগার, আল্লাহওয়ালা যাদের হাতে দেশ ও জাতীয় ধর্মের নিরাপত্তা আছে, এমন জাতিকে সামনে নির্বাচনে নির্বাচিত করে দাও, বলেন আমিন।